আমার কাছে সিলেট বোর্ডটা কেন জানি একটু সহজ, এবং এটার কারিকুলামটা পাঠ্যপুস্তকের পদ্ধতিটা অত্যন্ত সহজ লাগছে। ভালো লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বসে আছি নুরানী তালিম কোরআন বোর্ড সিলেট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কার্যালয় সরকারপাড়াতে। আমাদের অফিসে আগমন করেছেন হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম যুক্তিশাহী। আলহামদুলিল্লাহ, হযরত একজন আমার জানা মতে বড় মাপার আলেম। হযরত সিলেট বোর্ড সম্পর্কে কিছু কথা জানে এবং কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি যিনি ছিলেন, ওনার কিছু কথা এখন আমাদের সামনে বলবেন। ইতিপূর্বে বলেছেন তো হযরত আমাদের সিলেট বোর্ডে প্রশিক্ষণ দিয়ে আসছেন হাফেজ মাওলানা কারি বশির সাহেব দামাত বারাকাতুহুর কাছে। তো হযরত আমাদের এখান থেকে বই নিতে আসছেন। তো হযরতের কাছে আমি এখন কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহির কিছু তথ্য জানবো ইনশাল্লাহ। হযরত আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো হযরত আপনার কাছে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহির বিষয়ে কয়েকটা কথা শুনছিলাম, যদি একটু আমাদের কাছে শোনাইতেন একটু না, আসলে বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি তো নুরানির প্রতিষ্ঠাতা ছিলেন। জি জি। এটা আমাদের বর্তমান না, শুধু মানে গত অন্তত 20-30 বছর বা আরো বেশি বা 50 বছর আগেও যদি আমরা লক্ষ্য করি, তাহলে ও শাইখুল কোরআন বা নুরানির প্রতিষ্ঠাতা এটা বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি। এটা সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। এতে কারো কোনো দ্বিমত নাই। আর বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে আল্লাহর ওলি। ওনার জীবনীতে বা উনি নীরব একজন আল্লাহর ওলি ছিলেন, উনি মানে 100% একজন খাস আল্লাহর ওলি ছিলেন। আবার তিনি নাকি নীরব একজন গবেষক ছিলেন। হ্যাঁ হ্যাঁ। আর ওনার যে পাণ্ডিত্য, মানে উনি বিশেষ করে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ওনার হাতে গড়া ছাত্র ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তো উনি তো শাইখুল হাদিস ছিলেন, আমি যেটা শুনছিলাম। পরবর্তীতে নুরানিতে কেন আসলেন? হ্যাঁ, উনি শাইখুল হাদিস ছিলেন। ওনার শত শত ছাত্র ছিলেন, উনি হাদিস পড়াইতেন। আচ্ছা আচ্ছা। তো উনি হঠাৎ করে একদিন চিন্তা করছেন যে আমি যে হাদিস পড়াইতেছি ছাত্র হয়তো 300 বা হয়তো আরো বেশি, কিন্তু এই 300 ছাত্র তো মুসলমানের বাচ্চা বা আমাদের বাংলাদেশে 95% অনেক বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, আরো অনেক বেশি। সকলের বাচ্চাকে কিভাবে কোরআন শিখাবে? জি জি। হ্যাঁ, তো প্রত্যেকের ফ্যামিলিতে তো সবাই শাইখুল হাদিস হতে পারে না, বা সবাই দাওরা পর্যন্ত পৌঁছতে পারে না। এখন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে বাচ্চাদেরকে কিভাবে তার প্রাথমিক শিক্ষাটা কোরআন থেকে হবে। তারপরে আপনি শিক্ষা, নৈতিক শিক্ষা তো শিক্ষাটাও তো সেটাই। তো উনি বৃহত্তম চিন্তা ফিকির করে সকল মুসলমানদের বাচ্চাদেরকে যেন উনি কোরআন শিখাইতে পারে, বা দিনের আলোটা বা দিনের এলিমটা যেন সকলের মনে ঢুকাইতে পারে, বা বাচ্চাদের অন্তরে যেন কোরআনের আকৃতি, কোরআনের অঙ্কনটা যেন প্রত্যেকের হৃদয়ে সিনাতে যেন ঢুকাইতে পারে। ওই চিন্তা ফিকির করে উনি শাইখুল হাদিসের অবস্থান থেকে সরে এসে উনি নুরানি প্রতিষ্ঠা করার নুরানি মাধ্যমে আবিষ্কারের মাধ্যমে সকল শ্রেণীর বাচ্চা কাচ্চাদেরকে কিভাবে কোরআন শেখানো যাবে ওই ফিকিরে উনি মগ্ন হয়ে গেলেন। আর ওনার এই কাজটা আল্লাহ তাআলা এতটা কবুল করছেন, গোটা দুনিয়াতে বিশ্বে ওনার প্রত্যেকটা রাষ্ট্রতে ওনার এই নুরানি বোর্ডটা বাংলাদেশে পড়তেছে মনে হয় এখন আমার জানার মতো প্রায় 8 থেকে 10 লক্ষ লোক শুধু নুরানি পড়তেছে। হ্যাঁ, নুরানি 8 থেকে 10 লক্ষ লোক প্রতি বছরই পড়ে। হ্যাঁ, প্রতি বছর বা তার চেয়ে আরো বেশি হতে পারে। তো আসলে এবং এটা নিয়ে সংসদেও আলোচনা হয়েছে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ ওনার কাজটাকে অনেক কবুল করছেন। আর বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি খুবই আমলী মানুষ ছিলেন, খুব আমলী ছিলেন। ওনার জীবনের একটা আমলের প্রতি আমি খুব জিনিসটা লক্ষ্য করছি। সেটা হলো উনি প্রতি বৃহস্পতিবার রাত্রে ফজরের নামাজটা উনি ওনার বাসা থেকে আইসা গাড়ি দাইসা সেরা, তারপরে উনি ওনার এই ঢাকা কাজলার মোড়ে এই যে ওনার যে মেইন যে ট্রেনিং সেন্টার প্রথম যে মানে শুরু হয়েছে, ওখানে আইসা তিনি ফজর নামাজটা প্রতি বৃহস্পতিবার রাত্রে আইসা উনি ফজর নামাজ এখানে পড়তেন। আর বলতেন যে সিলেটের হুজুর কোথায়। মানে সিলেটের হুজুর মানে আমাদের হাফেজ মাওলানা বর্তমানে সিলেট বোর্ডের চেয়ারম্যান যিনি হাফেজ মাওলানা বশির আহমদ শাহ হুজুর, ওনাকে খুঁজতেন যে আমাদের সিলেটের হুজুর কোথায়। কারণ হচ্ছে যে আল্লাহ রসুলের আমল ছিলেন যে প্রতি শুক্রবারে মানে বৃহস্পতিবার রাত্রে শুক্রবারে এই ফজরের নামাজটা উনি 2টা সূরা পড়তেন। হ্যাঁ, তো ওই ওই আমলগুলো উনি করতেন। আর এটা বশির শাহ হুজুরের নিয়মিত বৃহস্পতিবারে নামাজটা পড়াইতেন, আর উনি ওনার পিছনেই নামাজটা পড়তেন। মাশাআল্লাহ। হ্যাঁ, সিলেটের হুজুরও তালাশ করতেন। তো সেই ক্ষেত্রে এখন আপনি কি করছেন এটা বলেন। ওনার সবকিছু শুনলাম, আপনি বেলায়েত সাহেব রহমতুল্লাহির পদ্ধতিতে কোন মাদ্রাসা করছেন কিনা? হ্যাঁ, আমার মাদ্রাসাটা ভৈরবে অবস্থিত নূরে মদিনা মডেল একাডেমি, এই যে আমার প্রতিষ্ঠানটা। হ্যাঁ, নূরে মদিনা মডেল একাডেমি, এটা আমার ভৈরবে নতুন একটা মাদ্রাসা। বলতে একদম 1 মাস হয়েছে মাত্র, তবে ছাত্র আলহামদুলিল্লাহ প্রায় 29 জন। কালকে কজন ভর্তি হয়েছে শুনলাম? কালকে একসাথে 5 জন ভর্তি হয়েছে, 3 পরিবারের একসাথে করেছেন। কতদিন হয়েছে? মাত্র 1 মাসের মতো? মাত্র 1 মাস হয়েছে। আমি শুরু করতাম রমজানের আগে, কিন্তু ওই কাজের কারণে, বিল্ডিং এর কাজের কারণে একটু দেরি হয়ে গেছে আর কি।
তা আপনি এই বইগুলো এখন নিতে আসছেন? হ্যাঁ, আমি আসলে আমি একটা মাশাআল্লাহ। নেশাব পরিমাণ বই নিছিলাম, পরে আপনার বইগুলো কাছে শেষ সিলেটের হয়ে গেছে, বইগুলা নতুন করে আসছি। মানে ভালো লাগছে, সহজ লাগছে? আমার কাছে সিলেট বোর্ডটা কেন জানি একটু সহজ, এবং এটার কারিকুলামটা পাঠ্য পুস্তকের পদ্ধতিটা অত্যন্ত সহজ সহজ লাগছে। ভালো জি, লাগছে, জি। এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। আপনার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইলো। দেশবাসীর প্রতি আপনি কি চান আপনার মাদ্রাসার জন্য? আমি দেশবাসীর প্রতি চাই আমার এই নূরে মদিনা মডেল একাডেমি যেন বেলায়েত সাহেব রহমতুল্লাহের মতো গোটা দুনিয়াতে যেন আল্লাহ কবুল করে। আমিন, আমিন। এইটি আমার সবচেয়ে চাওয়া, আল্লাহ যেন এটা কবুল করে। আমিন, আমি আমিন। গুনাহগার হতে পারি, আমি অদম, কিন্তু আমার আল্লাহ যেন আমার এই ছোট্ট খেদমতটা কবুল করে। সবাই আপনারাও দোয়া করবেন, ইনশাআল্লাহ, আমিও অবশ্যই দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আর আপনি মাঝে, মাঝে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আমি বোর্ডে আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহর জন্য আমিও অবশ্যই আপনাকে আসবো মহব্বত ইনশাআল্লাহ। করি। জি। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা আছি এখন নুরানী তালিম খান বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মপুর জেলা শাখা কার্যালয় সরকারবাড়ি আছি। আলহামদুলিল্লাহ, প্রতিদিনই বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, নাজেম সাহেব এবং ব্রহ্মপুর জেলার আশপাশে প্রায় শত শত মাদ্রাসা, 200 থেকে প্রায় 300 মতন ব্রহ্মপুর জেলার আশপাশে আমাদের নুরানী তালিম খান বোর্ড সিলেট বোর্ডের পাঠ্য বই পড়ানো হয়। আমার জানা মতে আমাদের এইটার মধ্যে তালিকা দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা নতুন মাদ্রাসা বা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন করেছেন বা করবেন অথবা আগে করে আছেন, যদি ভালো কোনো পাঠ্য বই খুঁজেন, আশা করি আমাদের এখানে আসলে দেখলে আশা করি আপনাদের আমাদের পাঠ্য বইগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ। যদি পছন্দ হয় আমাদের সিলেট বোর্ডের পাঠ্য বইগুলো আপনারা নিয়ে যাবেন, এবং আশা করি অন্য অন্য মাদ্রাসা তারাও দেখে আপনারা কাছ থেকে দেখে উদ্বুদ্ধ হবে এবং তারাও নিয়ে যাবে। এই দাওয়াতের কাজে এই দাওয়াতি কাজে সকলে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এবং আমি হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম যুক্তি সেই ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি, এবং আমাদের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ কারি বশির আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহুমের জন্য দোয়া চাচ্ছি। বোর্ডের সকল কর্মকর্তার জন্য দোয়া চাচ্ছি। এবং আমাদের প্রশিক্ষণ রমজান মাসে খতমুনাত মাদ্রাসা হয়ে থাকে প্রতি বছর রমজান মাসে। ইনশাল্লাহ আপনারা যারা প্রশিক্ষণ দিতে চান ওখানে প্রশিক্ষণ দিতে পারবেন। আমাদের অফিস হলো সরকারপাড়া দক্ষিণ পৈতলার কাছে, কাজীপাড়া ঈদগাহ মাঠের কাছে। সকলকে দাওয়াত দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আসছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম। আপনার প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইলো। দেশবাসীর প্রতি আপনি কি চান আপনার মাদ্রাসার জন্য? আমি দেশবাসীর প্রতি চাই আমার এই নূরে মদিনা মডেল একাডেমি যেন বেলায়েত সাহেব রহমতুল্লাহের মতো গোটা দুনিয়াতে যেন আল্লাহ কবুল করে। আমিন, আমিন। এইটি আমার সবচেয়ে চাওয়া, আল্লাহ যেন এটা কবুল করে। আমিন, আমি গুনাহগার হতে পারি, আমি অদম, কিন্তু আমার আল্লাহ যেন আমার এই ছোট্ট খেদমতটা কবুল করে। সবাই আপনারাও দোয়া করবেন, ইনশাআল্লাহ, আমিও অবশ্যই দোয়া করি আল্লাহ যেন কবুল করে। আর আপনি মাঝে, মাঝে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, আমি আমাদের বোর্ডে আপনাকে আল্লাহর জন্য মহব্বত করি, আল্লাহর জন্য আমিও অবশ্যই আপনাকে আসবো মহব্বত ইনশাআল্লাহ। করি। জি। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা আছি এখন নুরানী তালিম খান বোর্ড সিলেট বাংলাদেশ ব্রহ্মপুর জেলা শাখা কার্যালয় সরকারবাড়ি আছি। আলহামদুলিল্লাহ, প্রতিদিনই বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, নাজেম সাহেব এবং ব্রহ্মপুর জেলার আশপাশে প্রায় শত শত মাদ্রাসা, 200 থেকে প্রায় 300 মতন ব্রহ্মপুর জেলার আশপাশে আমাদের নুরানী তালিম খান বোর্ড সিলেট বোর্ডের পাঠ্য বই পড়ানো হয়। আমার জানা মতে আমাদের এইটার মধ্যে তালিকা দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা নতুন মাদ্রাসা বা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন করেছেন বা করবেন অথবা আগে করে আছেন, যদি ভালো কোনো পাঠ্য বই খুঁজেন, আশা করি আমাদের এখানে আসলে দেখলে আশা করি আপনাদের আমাদের পাঠ্য বইগুলো পছন্দ হবে ইনশাআল্লাহ। যদি পছন্দ হয় আমাদের সিলেট বোর্ডের পাঠ্য বইগুলো আপনারা নিয়ে যাবেন, এবং আশা করি অন্য অন্য মাদ্রাসা তারাও দেখে আপনারা কাছ থেকে দেখে উদ্বুদ্ধ হবে এবং তারাও নিয়ে যাবে। এই দাওয়াতের কাজে এই দাওয়াতি কাজে সকলে অংশগ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এবং আমি হযরত মাওলানা মুফতি আরিফুল ইসলাম যুক্তি সেই ভাইয়ের কাছে দোয়া চাচ্ছি, এবং আমাদের বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ কারি বশির আহমদ সাহেব দাওয়াত বারাকাতুহুমের জন্য দোয়া চাচ্ছি। বোর্ডের সকল কর্মকর্তার জন্য দোয়া চাচ্ছি। এবং আমাদের প্রশিক্ষণ রমজান মাসে খতমুনাত মাদ্রাসা হয়ে থাকে প্রতি বছর রমজান মাসে। ইনশাল্লাহ আপনারা যারা প্রশিক্ষণ দিতে চান ওখানে প্রশিক্ষণ দিতে পারবেন। আমাদের অফিস হলো সরকারপাড়া দক্ষিণ পৈতলার কাছে, কাজীপাড়া ঈদগাহ মাঠের কাছে। সকলকে দাওয়াত দিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।